হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি জিভে জল আনা স্বাদের এমন একটি ভর্তার রেসিপি শেয়ার করব। গরম ভাতের সঙ্গে যদি এই ভর্তাটি থাকে, অন্য কিছুর প্রয়োজন পড়বে না। যখন ভর্তাটি তৈরি করবেন, লবণ ঠিকঠাক আছে কিনা চেখে দেখার সময় মনে হবে কিছুটা এমনিই খেয়ে ফেলি। এত দারুণ খেতে হয় এই ভর্তাটি। একদম নতুন ধরনের ইউনিক একটি ভর্তা। আর এই পটলের ভর্তাটি যদি একবার তৈরি করেন, মনে হবে বারবার তৈরি করে খাই। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন হয়েছে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা এবং 2টি শুকনো লঙ্কা। আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন, আমি পেঁয়াজের মধ্যেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে, একটা সাইডে করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা রসুন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। পটলের এই নতুন ধরনের ভর্তাটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। বড় থেকে ছোট সকলেই খেতে পছন্দ করবেন। এই ভর্তাটি এত মজার খেতে হয়, মনে হবে বারবার তৈরি করি। এদিকে শুকনো লঙ্কা এবং পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, রসুনও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবটুকুই তুলে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ডিমটাকে কিছুটা ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আমি ওই তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এইভাবে করে একটু সইরে দিচ্ছি। এইভাবে করে ভাজলে ডিমটা একটু ফ্লাফি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব এবং এইভাবে করে বড় বড় করে একটু টুকরো করে নিচ্ছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ডিমটাকে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপি কেমন লেগেছে। এখানে আমি 300 গ্রাম পটলকে এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নিতে হবে এবং ভিতরের পিসটা ফেলে দিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে আরো 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পটলটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা তৈরি করার সময় পটলটা একটু কচি নিলেই ভালো হয়। কচি পটলের ভর্তা খুব সুন্দর খেতে হয়। দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো। এখন আমি গ্যাসের ফ্লেম হাইতে করে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর মাঝে মধ্যে গ্যাসের ফ্লেম আমি লো করে দেব, কারণ পটলটা সিদ্ধ যাতে হয়ে যায়। খুব সুন্দর করে পটলটাকে আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি ভর্তা তৈরি করে নেব। সবগুলোই আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি শুকনো লঙ্কাটাকে ম্যাশ করে নেব। এখানে আপনাদের বলে রাখি, আমার হাতটা একটু কেটে গিয়েছে, তার জন্য আমি ঠিক মতো করে ভর্তাটা তৈরি করতে পারছি না এবং লঙ্কাটাকেও ম্যাশ করতে পারছি না। আমার কিন্তু খুব জ্বলছে, তার সত্ত্বেও আমি এই ভর্তাটা রেডি করছি। লঙ্কা ম্যাশ করার পর আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু ম্যাশ করে নিচ্ছি এবং ভেজে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। আর যে রসুনটা ভেজেছিলাম, রসুনটা নিয়ে রসুনটাকেও একটু ম্যাশ করে নেব। যেভাবে আমরা ভর্তা তৈরি করি ঠিক সেইভাবেই ভর্তা তৈরি করে নিতে হবে। এখন আমি সমস্ত কিছুকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আর ভেজে রাখা পটলটাকেও একটু ম্যাশ করে নিচ্ছি। এখন আমি সমস্ত কিছু একসাথেই মেখে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমটাকেও দিয়ে দেব।
ডিমটা দিয়ে আলতো হাতেই মেখে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সমস্ত কিছুকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের পটলের ভর্তা। এইভাবে একবার ভর্তা তৈরি করে দেখবেন, জিভে স্বাদ অনেকদিন পর্যন্ত লেগে থাকবে। এত দারুণ খেতে হয় এই ভর্তাটি। আমি এই ভর্তায় কাঁচা সর্ষের তেল দিইনি, যেহেতু আমি পটল ভেজে ভর্তাটি তৈরি করছি আর পেঁয়াজও ভেজেছি। সবগুলোই তেলে ভাজা, তার জন্য এক্সট্রা করে আমি আর তেল দিলাম না। আপনারা যদি চান তো অল্প একটু সর্ষের তেল দিয়ে নিতে পারেন। ভর্তাটি আমার রেডি হয়ে গেছে, একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।